বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো চাপড়ি, আর এই চাপড়িটা আমি গম আর ভুট্টা দিয়ে বানাইছি। আর কি করে বানালাম আর আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব, না টেনে। চলুন দেখি কি করে এই ভুট্টা দিয়ে আর গম দিয়ে চাপড়ি বানালাম। তো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। মুরগির মাংসের ঝোল দিয়ে খেতে অসাধারণ স্বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুরগির মাংস, আর এটা হলো গম আর ভুট্টা দিয়ে চাপড়ি বানানো। আর এই চাপড়িটা কী করে বানালাম আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, না টেনে। চলুন দেখি কী করে বানালাম। এখানে আমি গমগুলো ভিজিয়ে নেব। তো গম আর ভুট্টাগুলো আমি এখানে ভিজিয়ে নিলাম। আমি 10 মিনিট আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। ফিরে আসবো আধা ঘন্টা পর, দেখতে থাকবো। তো গম আর ভুট্টাটা 10 মিনিট ভিজানোর পরে আমি এখানে একটু ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু হালকা বাড়ি দিয়ে নিব। এটার ভিতরে যে খোসাটা আছে, খোসাটা উঠে যাবে। আমি এটা বাড়ি দিয়ে নিই আর আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকুন। আমি বেশি করে এখানে পানি দিয়ে দেবো। আমি এটা ভাঙবো না, এটা এখন ভাঙবেও না। তো এটা খোসাটা সারানোর জন্য বেশি করে পানি দিয়ে দিলাম। তো এটা বাড়ি দিয়ে পরে আবার এটাও দিয়ে দিব। এটা আমি বাড়ি দিয়ে নিছি। এটা আমি এখন চালুনো নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। যে দেখবেন আলগা খোসা যেটা, এটা বাড়িয়ে যাবে। এরকম করে আমার অনেকগুলো ধোয়া দিতে হবে। আপনারা দেখতে পান কত খোসা বাড়িতেছে। এরকম করে আমি 10-15টা ধোয়া দিয়ে ভিজিয়ে রেখে দেব। এই যে দেখেন, এই যে আলগা খোসাটা, এটা এমনি দেখা যাবে না। এটা যখন করে তখন খোসাটা বার হয়। তো আমি এটা এখন আরও আধা ঘন্টার মতো 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। গমটা আর ভুট্টাটা দেখেন কত সুন্দর দিচ্ছে। এখন আমি এটা ব্লেন্ড করে নেব। তো দিতে চাইছিলাম কিছুটা আটা, আমি আটা দিব না। কতগুলো আতপ চালের খুদ নিয়েছি, ওগুলো দিয়ে দেবো। এগুলো আমি ভিজিয়ে নিয়েছি। তো গমটা আমি একটা বাড়ি দিয়ে নেব, পরে আমি চালটা দেবো। ব্লেন্ডারে আমি একটা বাড়ি দিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমি এখন পোলা চালের খুদটা এটার মধ্যে দিয়ে দেবো। খুদগুলো আমি ওখানে দিয়ে দিলাম। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন হয়ে গেছে, আমি ওখানে এটা শুধু নুন দিয়ে মেখে নেব। এগুলো আমি কোনো কিছুই দিব না, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এই নুন দিয়ে মাখিয়ে নেব আমি। এটার মধ্যে হলুদ, মরিচ, কাঁচামরিচ সবই দেওয়া যায়। তো আমি এটা তো তরকারি দিয়ে খাবো, মুরগির মাংস দিয়ে, মুরগির মাংসের ঝোল দিয়ে। তো সেইটার জন্য আমি আর কিছু দিলাম না। গম আর হলো ভুট্টা আর হলো আতপ চালের খুদ, পোলার চালের খুদ। তো আমি এটা এখন তৈরি করা হয়ে গেছে। আমি এখানে তাওয়াটা বসাই দিছি। এরকম থাকতে হবে। খোলা দেওয়ার জন্য আমি তাওয়াটা বসাই দিয়েছি। তাওয়াটা গরম হয়েছে কিনা আমি এইভাবে বুঝবো। এইভাবে একটু পানি ছিটাতে নেব, তাহলে বুঝবো যে ফুল গরম হয়ে গেছে। আমি এক এক করে এখন চাপড়িগুলো দিয়ে দিব। একদম সহজ, আর এই চাপড়িটা খাইতে অনেক মজা লাগে। এটার সাথে গম, ভুট্টা আর হলো চাল দিয়ে আমি এটা বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। তো চাপড়ি আমার এটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। গম আর ভুট্টা যে কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি গ্রান আসতেছে। আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তো একবার হলেও বানিয়ে খাবেন, দেখেন অনায়াসে উঠে যাবে। এটাতে আমি কোনো কিছুই দিই নেই। দেখেন কত সুন্দর হয়েছে। তো বিকেলের নাস্তায় যদি এরকম একটা ভুট্টা গমের স্বাদে যদি এরকম একটা বিকেলের নাস্তা হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা চাপড়ি বানিয়ে দেখাবো। তো গম আর ভুট্টা দিয়ে বানালাম। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটাও দেখাই দিলাম। এটাও আমি রেখে দিব 2 মিনিটের জন্য। তো এই চাপড়িটাও হয়ে গেছে, এটাও নামিয়ে নিলাম।
তো এরকম করে আমি আরও কয়েকটা বানিয়ে নিব। এটা আমার হয়ে গেছে, আমি তো উঠিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। তো এক এক করে আমি 3টা বানিয়ে ফেললাম, আরও একটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। এই চাপুটা যত পাতলা হবে খেতে কিন্তু ততই মজা। কেউ নরম খেলে নরম করে তুলতুলা করে বানাবেন, আর যারা মচমচা খেতে চান চুলার আঁচ একদম ঢিম করে দিয়ে মুচমুচা করে ভাইজা নেবেন। তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। চাপড়িগুলো দেখতে কিন্তু লোভনীয় হয়েছে, মুরগি মাংসটা খেতে খুব অসাধারণ হবে। তো আপনারা এরকম করে বানিয়ে নেবেন।